পাইথন ক্লাসেস অ্যান্ড অবজেক্ট। সো পাইথনে ক্লাসেস আর অবজেক্টটা কি, আসলে পাইথনের না মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্লাসেস আর অবজেক্টটা কি, মূলত আমরা ওই সব কিছু নিয়ে আলোচনা করব। বাট যেহেতু আমরা পাইথন ল্যাঙ্গুয়েজটা নিয়ে শিখতেছি, এই জন্য আমি বারবার বলবো যে পাইথনে ক্লাসেস অ্যান্ড অবজেক্টটা কি। এরকম না যে শুধুমাত্র পাইথনই হয়, অন্য কোনো ল্যাঙ্গুয়েজে হয় না, বাট মোটামুটি সব ধরনের ল্যাঙ্গুয়েজে যে ক্লাসেস বা অবজেক্ট এগুলো হয়ে থাকে। ওকে, তো প্রথম হচ্ছে আমরা এখানে কিছু জিনিস আছে সেগুলো নিয়ে আগে একটু আলোচনা করতেছি। প্রথম হচ্ছে পাইথন ইজ অ্যান অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তো আমরা এখানে যে অবজেক্টটা বলছি না, এই অবজেক্টটা কিন্তু এখানেও আছে যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, দেন হচ্ছে নিচে আরেকটা লাইন হচ্ছে অলমোস্ট এভরিথিং ইন পাইথন ইজ অ্যান অবজেক্ট। মানে পাইথনের যত কিছু আছে মূলত সব, মানে প্রায় সব কিছু কি একটা অবজেক্ট। হ্যাঁ, উইথ ইটস প্রপার্টিজ অ্যান্ড মেথড, মানে যেটা কি তার সাথে কি প্রপার্টিজ আর মেথডও আছে। তো প্রপার্টিজ কি, যেমন ধরেন হচ্ছে ক্লাসের ক্ষেত্রে আমরা বলি যে প্রপার্টিজ হচ্ছে ভেরিয়েবলগুলো। ঠিক আছে, দেন হচ্ছে কি যে মেথডগুলো কি, যেমন আমরা যে ফাংশন ইউজ করছি, তো ফাংশনটাকে যখন আমরা একটা ক্লাসে ডিক্লেয়ার করব তখন সেটাকে কি আমরা মেথড হিসেবে কল করতে পারি। ওকে, তো দেন হচ্ছে যে আমরা একটু নিচে চলে যাচ্ছি যে আসলে ক্লাসটা কি। আমরা তো বললাম যে এটা ওইটা, বাট ক্লাসটা হচ্ছে যেমন নর্মাল হচ্ছে আমরা ক্লাস বলতে কি বুঝি, যদি আমরা একটা ইউনিভার্সিটির কথা চিন্তা করি তাহলে হচ্ছে ক্লাস হচ্ছে যে আমাদের ফুল একটা ইউনিভার্সিটিতে ছোট ছোট কিছু কক্ষ আছে, ওই কক্ষে কি যার যার কোর্স অনুযায়ী টিচার কি তাদেরকে ক্লাসগুলো করায়। ঠিক আছে, যেমন একটা ক্লাসে কি থাকে, একটা ক্লাসের কি নেম থাকে, অথবা ওইখানে কতগুলো স্টুডেন্ট আছে ওই স্টুডেন্টের নেমগুলো থাকে, তারপর ওই ক্লাসের কোর্স টিচারের নাম কি, বা ওই ক্লাসটা কয় চালায়, অনেক কিছু থাকতে পারে। হ্যাঁ, যখন আমরা ক্লাসের চিন্তা করি বা একটা ক্লাসের কথা যখন বলি, আপনি একটা ক্লাসে কি থাকে, আপনি বললেন চেয়ার টেবিল থাকে, এতগুলো চেয়ার থাকে, এতগুলো টেবিল থাকে, যাই হোক ফ্যান থাকে এতগুলো, এগুলো বলতে পারেন। বাট আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আসলে ক্লাসটা মূলত ওই রকমই, যেমন আমাদের একটা ফুল ইউনিভার্সিটি, তো এখানে আমরা চিন্তা করবো আমাদের একটা প্রজেক্ট। তো প্রজেক্টের কিছু একটা ফিচার আছে যে শুধুমাত্র তার কাজ হচ্ছে যে লাইক যে সেলিং এর যে ব্যাপারটা, ওই সেলিং এরটা সে হ্যান্ডেল করবে। তো এটাকে আমরা আলাদা একটা ক্লাসে রাখলাম। যেমন হচ্ছে বাইং এর যে একটা কনসেপ্ট, সেটা আমরা আলাদা একটা জিনিস রাখলাম, সেটা হচ্ছে আলাদা ক্লাস। দ্যাটস মিন কি সেলিং এর একটা ক্লাস হচ্ছে, বাইং একটা ক্লাস হচ্ছে। তো এই সেলিং আর বাইং ক্লাসটাকে আমরা ইউজ করে, মানে দুইটা ক্লাসের কম্বিনেশন করে দেন কি আমরা আমাদের ইচ্ছে মতো কাজ করতে পারছি। এটা হচ্ছে মূলত হচ্ছে ক্লাসের একটা কনসেপ্ট। তো অনেকের একটু কনফিউশন থাকতে পারে, স্বাভাবিক। বাট এখন হচ্ছে কি আমরা পাইথন ক্লাস কিভাবে ডিক্লেয়ার করতে হয় এবং ওই ক্লাসের কিভাবে অবজেক্ট করে ইউজ করতে, এই ক্লাসের ভ্যালুগুলো ইউজ করতে হয়, সেগুলো আমরা এখন দেখব। তো এখন হচ্ছে আমাদের ফেভারিট ফুড, এইটা চলে যাচ্ছি। তো প্রথম যদি আমরা যে কোনো ল্যাঙ্গুয়েজে মোটামুটি যখন আমরা ক্লাস ডিক্লেয়ার করতে হয় তখন কি আমরা ক্লাসটা লিখতে হয়। লেখার পরে হচ্ছে ক্লাস নেম। তো ক্লাস নেমে আমি হচ্ছে দিচ্ছি হচ্ছে যে রেজাল্ট। আসলে রেজাল্ট কোনো ক্লাস নেম হতে পারে না, বাট আমরা দিচ্ছি হচ্ছে কি রেজাল্ট। ওকে, একটু মিনিংফুল হওয়া উচিত। বাট আমরা এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, যেটাকে আমরা কিছু আগে প্রপার্টিজ বলেছিলাম, দিলাম। এখন হচ্ছে কি এটা হচ্ছে ক্লাস কিভাবে, একটা ক্লাস কিভাবে ডিক্লেয়ার করতে হয় সেটা হচ্ছে আমরা বললাম, এবং এই ক্লাস কিভাবে প্রপার্টিজ ইউজ করতে হয়। আমরা তো এখানে মেথড দেখাই নাই, বাট প্রপার্টিজ কিভাবে ইউজ করতে সেটা কিন্তু আমরা দেখাইছি। আর একটু ভালো কথা, একটা ক্লাসে কিন্তু অনেক কিছু থাকে, যেমন হচ্ছে কনস্ট্রাক্টর থাকে, কনস্ট্রাক্টরের মধ্যে হচ্ছে ভ্যালু পাস করাতে পারি। ঠিক আছে, আরো পাইথন আইটিএসে নিজের যে ইনিশিয়াল একটা কনস্ট্রাক্টর আছে, যেটা হচ্ছে আমরা কিছুক্ষণ পর দেখবো, এই টিউটোরিয়ালে দেখার ট্রাই করব। বাট এখন হচ্ছে আমরা নরমাল কি একটা ক্লাস ডিক্লেয়ার করে ক্লাসের ভিতরে একটা ভ্যালু প্রপার্টিজ রেখে এটাকে আমরা কিভাবে অবজেক্ট বানিয়ে কল করতে সেটা দেখতেছি। আমরা এখানে ক্লাস বানাইছি আর হচ্ছে প্রপার্টিজ ডিক্লেয়ার করে দিচ্ছি। এখানে হচ্ছে আমরা অবজেক্ট বানাবো। তো অবজেক্ট বানানোর জন্য হচ্ছে আমাদের অবজেক্ট নেম লিখতে হবে। তো আমি নেম লিখতে হচ্ছে মাই অবজেক্ট। ওকে, দেন হচ্ছে ইকুয়াল সাইন ইউজ করে যে কোন ক্লাসের অবজেক্ট হবে কি, রেজাল্ট ক্লাসের অবজেক্ট। ঠিক আছে, এখন যদি দেখেন আমি যদি মাই দিলাম, তো এটার অর্থ কি, দেখুন আমি অবজেক্ট আসলে কেন বানাবো, আমি অবজেক্টটা বানাবো হচ্ছে যে আমার যে ক্লাসটা, এই ক্লাসের যে ভেরিয়েবলগুলো
পাবলিক করা আছে, মানে এখানে কিন্তু আরো কিছু জিনিস আছে, মানে কিছু কনসেপ্ট আছে, অ্যাক্সেস মডিফায়ার, ওগুলো নিয়ে আমরা একটু পরে আসবো। বাট আগে বলে রাখছি যে যে প্রপার্টিজ গুলাকে বা যে মেথড গুলাকে পাবলিক করা হয়েছে শুধুমাত্র আমরা কি ওইগুলাকে অ্যাক্সেস করতে পারবো। যখন কোনো কিছু প্রাইভেট করে দিবে তখন কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারবো না। এখানে আরো অনেক টাইপ আছে, যেমন প্রটেক্টেড, ডিফল্ট আছে, ওইগুলো হচ্ছে বিভিন্ন প্যাকেজ ওয়াইজ কাজ করে অথবা ডিরেক্টরি ওয়াইজ কাজ করে, এগুলো আমরা পরে আসবো। ঠিক আছে, আপাতত হচ্ছে নর্মালটা চিন্তা করতেছি, সেটা হচ্ছে যে অবজেক্ট ক্রিয়েট করা। কেন অবজেক্ট ক্রিয়েট করা হচ্ছে, আমাদের যে ফেজার ক্লাস, ওইখানে ক্লাস থেকে কি আমরা কি ভিডিওটাতে অ্যাক্সেস করতে পারি। যে আমরা কিন্তু যে রেজাল্টটা দিয়ে যে রেজাল্ট ডট, আমি যে ক্লাসের নাম এটা ডট দিয়ে আমরা একটাকে কি অ্যাক্সেস করতে পারি। বাট নর্মাল হচ্ছে এইভাবে অ্যাক্সেস করাটা, মানে এই ক্ষেত্রে অ্যাক্সেস করা ঠিক না। বাট যখন হচ্ছে আপনার বিভিন্ন ডিজাইন প্যাটার্ন করবেন সেক্ষেত্রে কিন্তু আবার এইভাবে অ্যাক্সেস করা দরকার পড়তে পারে। এরকম না যে এটা হচ্ছে ব্যাড, বাট এটা হচ্ছে ক্ষেত্র বিশেষে এটা ইউজ করতে পারবেন। ওকে, এত কিছু না বলে এখন আমরা যেহেতু অবজেক্ট নিয়ে কাজ করছি, অবজেক্টটা দিলাম হচ্ছে এক্স। তো এক্সটাকে ধরেন আমি একটা বের করে রেখেছি ওয়াই। এখন যদি আমরা এখানে প্রিন্ট করাই যে ওয়াইটাকে, তাহলে আমাদের কি আসবে, অবশ্যই কি, যেহেতু এক্স এর মান কত 5, তো এখানে এক্স এর মান 5, সেটাকে রেখেছি ওয়াই এ, তাই আমাদের কি 5 প্রিন্ট করার কথা, এই দেখুন 5 প্রিন্ট করাইছে। ওকে, সো একটা ক্লাসে কিভাবে হচ্ছে ভ্যালুগুলো, একটা ক্লাসকেও ডিক্লেয়ার করতে হয়, কিভাবে প্রপার্টিজ অ্যাপ্লাই করতে হয়, এন্ড দেন হচ্ছে কিভাবে ক্লাসের কি মেথডটাকে চেঞ্জ করতে হয় সেটাকে আমরা দেখে নিয়েছি। এখন হচ্ছে আমরা মেথডটা দেখি না, কিভাবে প্রিন্ট করাতে হয় ভ্যালুটাকে সেটা আমরা দেখে নিয়েছি। এখন হচ্ছে কি আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে কি আমরা এক্স একটা ভ্যালু নেব, যেটা হচ্ছে বাই ইউজিং কনস্ট্রাক্টর। ওকে, সো কনস্ট্রাক্টরের বিষয়টা একটু পরে আসতেছি, বাট আরেকটা জিনিস দেখা নিচ্ছি যে মেথডটা কিভাবে ইউজ করে এটা দেখাই, তারপর আমরা ওইখানে যাচ্ছি। তো আমাদের আরেকটা মেথডের নাম হচ্ছে লাইক হচ্ছে ডিফাইন, যে আমরা যখন ফাংশন ইউজ করছি তখন ডিফাইন প্রিন্ট রেজাল্ট, আর এস রেজাল্ট। তো এটা জাস্ট আর সেলফ, আসলে এখানে সেলফটা কি আমি পরে আসতেছি। সেলফটা হচ্ছে মূলত হচ্ছে এই ক্লাসের মধ্যে, মানে এই ক্লাসের মধ্যে যে প্রপার্টিজ গুলো আছে আমরা সেলফ দিয়ে কিন্তু সেগুলো অ্যাক্সেস করতে পারবো। যে যেমন হচ্ছে আমরা প্রিন্ট করাচ্ছি যে সেলফ, এর আমরা এক্স দিতে পারবো না, মানে এই যে প্রপার্টি সেটা অ্যাক্সেস করতে হলে আমাকে সেলফ ডট এক্স। ঠিক আছে, এক্সটাকে আমাদের মূলত অ্যাক্সেস করতে হচ্ছে যে আমার সেলফ, মানে আমি নিজের থেকে অ্যাক্সেস করছি। এখন যদি আমরা প্রিন্ট করা যায় তাহলে দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে এইভাবে যে প্রিন্ট সেল, মানে এইটাকে প্রিন্ট করা যাচ্ছে। তাহলে সেই এখানে কি বলছে যে একটা ওয়ে বলছে কি যে রেজাল্ট প্রিন্ট রেজাল্ট এখানে আমাদের টাইপ এররটা কি, মানে আমরা মূলত যে এখানে যে জিনিসগুলো এইগুলো করে আসতে যায় টাইপ এররটা কি, টাইপ এরর রেজাল্ট ডট প্রিন্ট মিসিং ওয়ান রিকোয়ার্ড আর্গুমেন্ট, যেটা সেল, মানে কি একটা আর্গুমেন্ট সে কিন্তু আমাদের রিকোয়ার্ড চাচ্ছে। তো আমরা এখানে 4 দিয়ে দিই কি আসে, তারপর কিন্তু আমাদের এরর আসছে। ঠিক আছে, আমরা কিন্তু ভ্যালু দিচ্ছি তারপর ডেল দিচ্ছি, সেটা কিন্তু এরর আসছে। আমরা এখানে কেটে দিই, তো কেটে দিলে কি আমরা এভাবে অ্যাক্সেস করতে পারবো, লাইক এভাবে দেখেন যে আমাদের এখানে দিচ্ছে। তো আমরা আরেকটা ওয়ে চিন্তা করি যে দেখি আমাদের আর কি হয়েছে, আমাদের যে অবজেক্ট বানানো যাইতো, আমরা অবজেক্ট বানাচ্ছি একটা মাই অবজেক্ট। এরকম না যে এটা আমি রাইট কোড করতেছি বা ঠিক ভুল করতেছি, এরকম না, জাস্ট আপনাদের দেখানোর জন্য যে মাই অবজেক্ট ডট রেঞ্জ। দেখুন এখানে সেলফ একটা রেজাল্ট চাচ্ছে, তো আমরা এখানে কিছু দিব না। আবার হচ্ছে কি আমাদের কি সেম এররটা আছে, তার মানে কি আমরা যে অবজেক্ট বানাইলাম সেটা তো ঠিক আছে, বাট হচ্ছে আমাদেরকে এখনো কি সে করছে। তো আমরা যদি এইভাবে একটা ভ্যালু পাস করে দিই তাহলে কি করে দেখি, ভ্যালু পাস করার পরে বলতেছে যে হ্যাজ অ্যাট্রিবিউট এক্স, মানে হচ্ছে আই ইন্ট, মানে অ্যাট্রিবিউট টাইপ এরর। ওকে, তো আমরা এখন চলে যাচ্ছে আমাদের যে ওয়েবসাইটে, ওয়েবসাইট চলে দেখুন যে ওনারা আসলে কিভাবে করছে। ঠিক আছে, বা আমাদের ভুলটা আসলে কোন জায়গায়। তো দেখুন নর্মাল হচ্ছে এইভাবে করলো, হচ্ছে প্রিন্ট করলো, হ্যাঁ এটা আমরাও করেছি। কিন্তু এখানে যখন আসছি তখন দেখুন আমি কিছুক্ষণ একটা বলছিলাম যে পাইথনে কনস্ট্রাক্টর থাকে। ঠিক আছে, পাইথনে কনস্ট্রাক্টর থাকলে আমরা ওই কনস্ট্রাক্টরটাকে ইউজ করতে পারি। কিভাবে ইউজ করবো সেটা হচ্ছে এখন আমরা দেখাবো, যে যেটাকে আমি বলছিলাম যে ইনইট ফাংশন বা ইনইট কনস্ট্রাক্টর, যেটা সেল থাকবে কিছু আমরা কিন্তু এরর দিচ্ছি। তো এখন হচ্ছে আমরা
ওই এরর গুলাকে সলভ করবো। ওকে, কিভাবে সলভ করবো এখন দেখাচ্ছি। তো আমরা এগুলো কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর ধরেন হচ্ছে আমি একটা কি করব, আমরা একটা হেল্প কনস্ট্রাক্টর করব, ডিফাইন করব। ওকে, আমরা এইভাবে ডিফাইন করতেছি। ডিফাইন করার জন্য আমরা ডেফ লিখলাম, দেন হচ্ছে ওইটা কোন যে দেওয়ার সাথে দেন সেলটা চলে আসছে। আসার পর হচ্ছে এই যে সেলফের ভিতরে যে কোনো ভ্যালু কি আমরা প্যারামিটার নিতে চাইলে এখানে দিব, না নিতে চাইলে দিব না। তো আমরা হচ্ছে ধরেন নিতে চাচ্ছি না, আমরা যাবো কি ধরেন সেলফ x x ইকুয়াল টু কত 5 রেখে দিলাম। ওকে, রেখে দিলাম। তো আমরা একটু ওইখানে যাচ্ছি, যেখানে কি করছে যে প্যারামিটার সে ভ্যালু নিছে, বাট এই ভ্যালুগুলোকে আবার রেখে দিয়েছে সেলফের মধ্যে, বাট আমরা নরমালি কিন্তু ভ্যালুটা রেখে দিছে। হ্যাঁ, তো এখন যদি আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে এখানে। তো যাওয়ার পর আমরা এখন কি প্রিন্ট করাবো, যে প্রিন্ট একটা অবজেক্ট ক্রিয়েট করবো। আমাদের কাছে অবজেক্ট ক্রিয়েট করবো, যে মাই অবজেক্ট দেন কি রেজাল্ট ক্লাসে প্রিন্ট করা যাচ্ছে কাকে, যে মাই রেজাল্ট ডট। এখানে তো আমাদের কারো কোনো কিছু আসতেছে না, বাট কেন আসতেছে না বা ওদের সাথে আমাদের পার্থক্যটা কি? আমরা যখন এখানে একটা দিলাম যে লাইক হচ্ছে দেন এন, এর মানটা এন দিয়ে দিলাম, আর এখানে হচ্ছে আমাদের প্যারামিটার হিসেবে ভ্যালু পাস হতে 5। ঠিক আছে, এইটার ওইটা কিন্তু সেম, জাস্ট আমরা একটা প্যারামিটার ইউজ করছি, এখানে ইউজ করা হয়নি। তো এখন যদি আমরা প্রিন্ট করাতে চাচ্ছি, কাকে প্রিন্ট করবো, অর্থাৎ কি মাই অবজেক্ট থেকে কি এক্সটাকে প্রিন্ট করাবো। তো প্রিন্ট করাচ্ছে, দেখুন আমি যদি প্রিন্ট করাই তাহলে কি কি প্রিন্ট করছে 5 প্রিন্ট করেছে, মানে কি আমরা এখানে যত কিছু ইনপুট দিব সেগুলো কি প্রিন্ট করবে। যদি আমরা 10 দিই তাহলে কি 10 প্রিন্ট করাবে, প্রিন্ট করাবে। ওকে, সো আমরা যদি এখন এটা হাঁটাই দিয়ে এলাম সেলফ 5, এটাকে হাঁটাই দিলাম। এখন যে আমাদের যে কোন এররটা দেয় বা কি দেয়, যে বলছে যে x মানে সে কি xটা কি রেজাল্টে হ্যাজ নো অ্যাট্রিবিউট, মানে কোনো অ্যাট্রিবিউট নাই। যদি আমরা এখানে কি x দিয়ে দিচ্ছি, তখন x ইকুয়াল টু x দিয়ে দিলাম লাইক, এখন হচ্ছে আমরা এখানে ভ্যালু পাস করে দিলাম হচ্ছে লাইক 10, তখন কিন্তু আমরা কি সেটাকে নিয়ে প্রিন্ট করতে পারতেছি। ওকে, তো আশা করি জিনিসগুলো বুঝতে পারছেন যে কিভাবে ইনিট যে ফাংশনটা কিভাবে পাইথন কাজ করে। যেখানে যেমন মাল্টিপল করছে আমরা সিঙ্গেল করে দেখাইছিলাম। এন্ড আরো কিছু দেখবো, সেটা হচ্ছে ধরেন আপনি একটা নাম দিয়েছেন, এই নামটাকে হচ্ছে আমি প্রিন্ট করাবো। তো লাইক হচ্ছে আমি দিলাম হচ্ছে নেম। হ্যাঁ, তো সেলফের মধ্যে একটা দিলাম যে নেম ইকুয়াল টু নেম, অর্থাৎ কি যে এখানে যে ফাংশনটা আসবে সেটা ইউজ করে যে নামটা আসবে, এই নামটা কি এখানে আসবে। দেন হচ্ছে আমরা আরেকটা মেথড ডিক্লেয়ার করব, যেটা হচ্ছে এই নামটা প্রিন্ট করাবে যে ইউ আর অমুক। ঠিক আছে, তো ডিফাইন যে প্রিন্ট ইউজার নেম, মেথডের নাম হচ্ছে প্রিন্ট ইউজার নেম, দেন সেলফ, দেন হচ্ছে আমরা কি প্রিন্ট করাচ্ছি যেটার নাম হচ্ছে কি ইউ আর কাকে, আমরা এই জন্য কি ফার্স্ট ব্রেকেট দেবো, দেন হচ্ছে সেকেন্ড ব্রেকেট দেবো, দেন হচ্ছে কি সেলফ ডট নেম ভেরিয়েবলটাকে কল করে দেবো। ওকে, তখন হচ্ছে আমাদের যে রেজাল্ট, এই রেজাল্ট ক্লাসটার কি একটা কি ভ্যালু নেই, স্ট্রিং টাইপের ভ্যালু। তো আমি নিচ্ছি হচ্ছে উৎস। তো আমি এখন যদি এখানে প্রিন্ট করাই তাহলে আচ্ছা, আমরা তো এখানে প্রিন্ট করাবো না, আমরা হচ্ছে অবজেক্ট ক্লাসে কি আমরা তো এখন এটাকে দিয়ে প্রিন্ট করাবো না। আমরা কি চাচ্ছি যে এই যে এই ফাংশনটার কাজ কি, এই ফাংশনের কাজ হচ্ছে যে ইউজার যে ভ্যালুটা পাস করছে এই ভ্যালুটা যাতে প্রিন্ট করাই যায়। ঠিক আছে, আমরা হচ্ছে মাই অবজেক্ট ডট ইউজার নেম এখন প্রিন্ট করে দিচ্ছি যে আমাদের কোনো এরর আসে কিনা, কিন্তু কোনো এরর আসেনি। এখানে হচ্ছে সে কি করছে যে উৎস, যে আমরা এখানে দিয়ে দিতাম যে উৎস এন্ড দেন কি আমরা নেমটা দিয়ে দিলাম, আর এখানে আর এখানে কোনো কনস্ট্রাক্টর ভ্যালু নাই, তা দেখি আমাদের যে কোনো এরর দিচ্ছে কিনা। আমরা এখানে কোনো কনস্ট্রাক্টর যেহেতু নাই, তো এই জন্য কি আমরা এটা হারাই দেবো রেজাল্ট। এন্ড আচ্ছা আমরা রান দিচ্ছি, রান দেওয়ার মধ্যে আবার সেই আগের মতো এলো। ঠিক আছে, মানে সেলটা কি সেল আর্গুমেন্ট একটা রিকোয়ার্ড আছে, বাট এখানে কোনো কিছু দিচ্ছি না। তো আমরা দিলাম, দেওয়ার পরে দেখবেন যে এখানে আবার সেম এরর। ঠিক আছে, তো দ্যাটস ওয়াই উই হ্যাভ টু ইউজ ভেরিয়েবল into the
parameter, then assign, and after that I run the compiler, and then you can say your আমরা যে এখানে যে কোনো চেঞ্জ দেয় যে কোড গাই, তাহলে কিন্তু আমি কোড গাই চলে আসবে। সো আজকের যে টিউটোরিয়াল, এই টিউটোরিয়ালে কিন্তু আমরা মূলত যে একটা ক্লাস কিভাবে ডিক্লেয়ার করতে হয়, ক্লাসে কিভাবে প্রপার্টিজ মেথড কিভাবে ইউজ করতে হয় সেগুলো দেখলাম, ক্লাসে কিভাবে অবজেক্ট ক্রিয়েট করতে হয় এবং অবজেক্ট ক্রিয়েট করে সেই ক্লাসের প্রপার্টিজ গুলোকে কিভাবে অ্যাক্সেস করতে হয় এগুলো দেখলাম। তো আজকের টিউটোরিয়ালে শুধু বেসিক অফ ক্লাসেস এন্ড অবজেক্ট গুলো দেখলাম। ফিউচারে দেখুন যে বিভিন্ন টাইপ আছে, লাইক ইনহেরিটেন্স আছে, ঠিক আছে, অ্যাবস্ট্রাকশন আছে, পলিমার ফিউশন আছে, মানে ক্লাসেস গুলোকে কিভাবে ইউজ করব, মানে যে অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইন, অবজেক্ট ওরিয়েন্টেড আছে কনসেপ্ট, ওইগুলো আমরা আলোচনা করব নেক্সট টিউটোরিয়ালে। তো আপনাদের কাজ হচ্ছে যে আপনার নিচে যে ডিলেট অবজেক্ট প্রপার্টিজ কিভাবে কাজ করতেছে, যেমন ডিলেট ফাংশনটা ইউজ করে কি আপনি এজটাকে ডিলিট করতে পারবেন। মানে ধরেন আপনার একটা ক্লাসে হচ্ছে এজ নামে একটা প্রপার্টিস আছে, হ্যাঁ, এই প্রপার্টিসটাকে আপনি ডিলিট করতে পারবেন হচ্ছে ডেল একটা কিওয়ার্ড আছে, কিওয়ার্ডটা ইউজ করে। ওকে, সো এইগুলো হচ্ছে আপনাদের হোমওয়ার্ক থাকলো। যদি কোনো প্রবলেম ফেস করে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে।